फ्रेंड्स मुनमुन किचेने তোমাদের সবাইকে স্বাগত। তো আমি মুনমুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। নিরামিষ দিনে পাঁপড় দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো তার সম্পূর্ণ ট্রিক্স এ টু জেড তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো দেখো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু আর নিয়ে নিয়েছি 6টা মতো পাঁপড়। তো তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী পাঁপড়টা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো দেখো প্রথমে আমি দেখো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। তো দেখো সরষের তেলেই কিন্তু সম্পূর্ণ রেসিপিটা করবে, তাহলে কিন্তু এর একটা আলাদা মাত্রা আসে। তো দেখো সরষের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে। তো জিরেটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ জিরের একটা খুব সুন্দর গন্ধ এসে। তো দেখো এইভাবে আমি একটা কিন্তু সুন্দর একটা পুর বানিয়ে নেব। তো তারপরে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ। তো ঝালটা তোমাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো দেখো কাঁচা লঙ্কা জিরেটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। তো আদাটাকে দিয়ে আবারও ভালো করে কিন্তু ভেজে নিতে হবে লাল লাল করে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আদা আর জিরা যখন আমার ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচো করে রাখা টমেটো। তো আদা টমেটো আর কাঁচা লঙ্কাটাকে জিরেটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। এর মধ্যে আমি দেখো দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলাটাকে ভালো করে আগে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো বারবার বলছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে। তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখো আমি মশলাটাকে তেলের মধ্যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সেদ্ধ করে আলুগুলো রেখেছিলাম, হাতের সাহায্যে আমি দেখো ম্যাশ করে নিচ্ছি। তো তোমরা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে দিতে পারো। তো আমি সেদ্ধ আলুগুলোকে হাতের সাহায্যেই ম্যাশ করে দেখো এই কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা আমি পুর বানিয়ে নেব। তো পুরটার মধ্যে আমি আরও কি অ্যাড করি সেটা সম্পূর্ণ দেখতে থাকো, কোথাও স্কিপ করবে না। স্কিপ করলে আমি কিভাবে করছি সেটা তোমরা বুঝতেও পারবে না আর জানতেও পারবে না। এর মধ্যে অনেক কিছু ট্রিক্স আছে, সেটা কিন্তু তোমাদেরকে জেনে নিতে হবে, তাহলে কিন্তু নিরামিষ দিনে পাঁপড়ের এই রেসিপিটা একেবারে জমে যাবে, এটা আমি কথা দিতে পারি। তো দেখো খুন্তির সাহায্যে তোমাদের সাহায্যে কথা বলতে বলতে দেখো পুরটা আমার কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। তো এবারে আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ। তো লবণটা আমি তখন এই কারণে দেইনি, তো লবণটা যদি আমি তখন দিয়ে দিতাম তাহলে কোথাও কোথাও কোনো অংশে দেখো লবণটা কিন্তু ধাঁধা পেকে যেত। তো এইভাবে যদি আমি পরে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই, তাহলে লবণের স্বাদটা কিন্তু সমস্ত মশলার সঙ্গে মিশে যাবে। এবারে দেখো বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি 1 টুকরো পনির। পনিরটাকে এবারে দেখো গ্রেট করে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো পনিরটা দিলে কিন্তু মশলাটা খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা। তো পনিরটাকে দেখো এইভাবে গ্রেট করে আমি সমস্ত পনিরটা দিয়ে দিলাম। এবারে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে কিন্তু পনিরটা আমি ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং আবারও ভালো করে একটু 5 মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি আলুর পুরটা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের পাশে থেকো এবং বেল আইকনটা প্রেস করে রেখো যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো এবারে সর্বশেষে আমি এর মধ্যে অ্যাড করলাম ধনেপাতা কুচো। তো ধনেপাতা কুচোটাকে দিয়ে ভালো করে ওর সঙ্গে দিয়ে মিশিয়ে একটা সুন্দর মশলা তৈরি করে নিচ্ছি। এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। তো এবারে দেখো একটা থালার মধ্যে আমি সামান্য জল নিয়ে নিয়েছি, দিয়ে পাঁপড়গুলোকে কিন্তু এবারে দেখো একটা একটা করে আমি এপাশ ওপাশ করে একটু সামান্য ভিজিয়ে নিচ্ছি। তো একসঙ্গে কিন্তু বন্ধুরা সব পাঁপড় দিয়ে ভেজানো যাবে না, তো দুটো দুটো করে আমি পাঁপড় কিন্তু আমি ভিজিয়ে নেব। প্রথমে একটা দিলাম, এভাবে দেখো আবারও একটা পাঁপড়কে আমি উল্টে পাল্টে দেখো জলের মধ্যে দিয়ে কিন্তু জাস্ট একটু ভিজিয়ে নিচ্ছি। তো একসঙ্গে বন্ধুরা সব পাঁপড়গুলো ভেজবে না, তো দুটো দুটো করেই কিন্তু তোমরা এইভাবে করবে যেভাবে আমি প্রথমে দুটো করলাম। তো দেখো দুটো পাঁপড়কে ভিজিয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। এবারে দেখো একটা প্লেটের মধ্যে একটা পাঁপড় নিয়ে নিয়েছি। এবারে যে পুরটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম ওই পুরটা কিন্তু ওই পাঁপড়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে হাতের সাহায্যে দেখো একটু সেভ করে নিচ্ছি। এবারে দেখো পাঁপড়টা সুন্দরভাবে মুড়ে নিচ্ছি। তো মোড়াটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়, তো তোমরা দেখলেই খুব ইজিভাবেই কিন্তু তোমরা করতে পারবে। তো দেখতে পাচ্ছ এইভাবে হাতের সাহায্যে দিয়ে চিপে ধরলেই কিন্তু দেখো মোড়াটা খুব সুন্দর হয়ে যাবে। তো প্লেটটা দেখো আমি ঘুরিয়ে নিলাম, এইভাবে কিন্তু আবার অপর সাইডটাও মুড়ে নেব
আবার ওই পাশটাও কিন্তু একই রকমভাবে মুড়ে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর কিন্তু একটার সঙ্গে একটা মোড়াটাও হয়ে গেল। মোড়াটা কিন্তু কোনো অংশে খুলেও যাবে না। তো তোমরা একবার চাইলেই ধারগুলোও কিন্তু সুন্দরভাবে মুড়ে নিতে পারো। তো যারা দেখবে মোড়াটা হচ্ছে না তখন কিন্তু একটু জল লাগিয়ে নিলেই সুন্দরভাবে দেখো মোড়া হয়ে গেল আমার একটা। আবারও একটা তোমাদেরকে একই রকমভাবে দেখিয়ে দিচ্ছি। তো একই রকমভাবে বাকি যে আমি 6টা পাঁপড় নিয়েছিল একই রকমভাবে দুটো দুটো করে কিন্তু আমি এইটা করব। একসঙ্গে কিন্তু সব পাঁপড়গুলো ভেজাবো না। তো দেখো দুটো সাইড মুড়ে নিলাম। এবারে দেখো ওর অপর সাইডটাও কিন্তু আমি একই রকমভাবে মুড়ে নিচ্ছি। তো তোমরা একবার হলো ওই রেসিপিটা নিরামিষের দিনে ট্রাই করো। তো কথা দিতে পারি কিন্তু রেসিপিটা অসাধারণ খেতে। তো একবার হলো আমার মতো বাড়িতে বানিয়ে দেখো। তো দেখো বন্ধুরা এইভাবে সাইডগুলো আমি মুড়ে নিচ্ছি সুন্দরভাবে। দেখো আমার মোড়াটা হয়ে গিয়েছে, কোনো অংশে কিন্তু খুলেও যাবে না। তো এইভাবে দেখো আমি বাকি সবগুলোই কিন্তু করে নিয়েছি দুটো দুটো করে। একসঙ্গে কিন্তু সব পাঁপড়গুলো জলের মধ্যে ভেজাবে না। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে এবং মোড়াগুলো কোনো অংশে খুলেও যায়নি। তো এবারে দেখো আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তো গ্যাসের ওপর দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তো আমি প্রথমেই বলেছিলাম যে সমস্ত রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তো তেলটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা গরম করে নিতে হবে। তো দেখো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার যে পাঁপড়গুলো আমি মুড়ে রেখেছিলাম একটা একটা করে কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দেব। একসঙ্গে কিন্তু আমি সব পাঁপড়গুলো দেব না, আমি প্রথমে 4টা দিলাম। তো 4টা দিয়ে কিন্তু এপাশ ওপাশ করে উল্টে আমি ভালো করে সুন্দর ভেজে নেব। তো দেখো এই পাশটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি অপর সাইডটা কিন্তু উল্টে দিচ্ছি, দিয়ে কিন্তু এইভাবে বাকি সবগুলোই ভেজে নিই। এইভাবে দেখো উল্টে পাল্টে কিন্তু সব পাঁপড়গুলোই আমি ভেজে নেব, খুব বেশি ভাজবে না। তো এপাশটা একটু দেখো ভালো লাল করে ভাজা হয়ে যেতে আমি অপর সাইডটা উল্টে দিলাম। এইভাবে কিন্তু 4টেই আমি ভেজে নেব। তো ভাজাটা দেখো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি একটা একটা করে সমস্ত পাঁপড়গুলো তুলে নিচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, কোথাও কোনো অংশে কিন্তু স্কিপ করে যাবে না। তো সম্পূর্ণ রেসিপিটা দেখো যে আমি কিভাবে করি। তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলোই তোলা হয়ে গিয়েছে। এবারে বাকি যে দুটো আমার রয়ে গিয়েছিল সেই দুটোও কিন্তু একই রকমভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর উল্টে পাল্টে কিন্তু এই দুটোকেও ভেজে নেব সুন্দর করে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই দুটোও সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকেও তুলে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে এখনও পরিমাণ যথেষ্ট তেল রয়েছে। তো তেল রয়েছে বন্ধুরা। এবারে ওটা এখন বন্ধ করে রেখে আমি এপাশে দেখো মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলাটার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি আদা বাটা, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, আর সর্বশেষে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর হওয়ার জন্য। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আদার সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। তো দেখো বন্ধুরা এবারে আমি চলে গেলাম সেই কড়াইয়ে যেখানে আমি পাঁপড়গুলো ভেজেছিলাম। তো তোমাদেরকে তখনই বলেছিলাম যেখানে অনেকটা পরিমাণ তেল রয়েছে। তো ওই তেলের মধ্যেই দেখো আমি রেসিপিটা করব। ওতে আমি দেখো 1 চামচ জিরে দিয়ে দিলাম। জিরেটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা টমেটোটাকে আর জিরেটাকে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবে। তো দেখো বন্ধুরা টমেটো আর জিরেটা দেখো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা আদাটা। যে আদাটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওই আদাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো আদাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কিন্তু একটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখো বন্ধুরা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখো আদাটা আমি কষিয়ে নিয়েছি। আদা থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। মশলাটা আমার সুন্দরভাবে কষা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা মশলাটা কষা হয়ে গিয়েছে এবং কালারটাও কত সুন্দর এসেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 বাটি মতো গরম জল। তো গরম জলটা দিয়ে কিন্তু মশলাটাকে একটু আগে প্রথমে ফুটিয়ে নেব যাতে গ্রেভির ঘনত্বটা খুব সুন্দর আসে। তো ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি আগে মশলাটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখো ফুটতে ফুটতে একটা সময় দেখছো গ্রেভির কালারটাও কত সুন্দর এসেছে এবং কতটা ঘনত্ব হয়েছে তোমাদেরকে আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এই পর্যায়ে কিন্তু আমি যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম সেই পাঁপড়গুলো একটা একটা করে কিন্তু ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তো দেখতেই থাকো, সঙ্গে থাকো। একই রকমভাবে আমি কিন্তু সব পাঁপড়গুলোই ওই গ্রেভির মধ্যে দিয়ে দেব।
তো সবগুলোই আমার দেখো দেয়া হয়ে গিয়েছে। আবার উল্টে পাল্টে কিন্তু আমি ওই গ্রেভির সঙ্গে পাঁপড়গুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবং লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি গ্যাসটা রেখেছি, কারণ পাঁপড়গুলোকে দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। তাই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে গ্রেভির সঙ্গে দেখো পাঁপড়গুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে 2 মিনিটের জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে কুক করে নেব। তো দেখো বন্ধুরা, 2 মিনিট পর ফিরে আসছি। তো 2 মিনিট পর দেখতেই পাচ্ছ পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। গ্রেভিটাও যতটা পরিমাণ ছিল অনেকটা অংশে কম হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা দেখো আমি বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি সর্বশেষে অ্যাড করলাম 1/2 চামচ মতো ঘি, আর এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা। তো গরম মশলা আর ঘিটা কিন্তু দিলে নিরামিষ রান্না কিন্তু একেবারে জমে যায়, এটা তোমরা সবাই জানো। এবং সবার শেষে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচো। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। একবার হলো আমার এই রেসিপিটা ট্রাই করো, নিরামিষের দিনে একেবারে জমে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু নিরামিষ পাঁপড়ের রেসিপিটা একেবারে রেডি। এবার গরম গরম আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো দেখো সার্ভ করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর। তো কার কার আমার রেসিপিটা পছন্দ হয়েছে একটু লাইক কমেন্ট করে দিও।